দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে পিয়ংইয়ং দূরত্ব বজায় রাখছে। উত্তর কোরিয়া থেকে তেহরানের কাছে অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা দেওয়া হয়েছে। এই অবস্থানকে ভবিষ্যৎ কূটনৈতিক হিসেবের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করার সম্ভাবনা তৈরি করতেই এই সতর্ক অবস্থান নিয়েছে পিয়ংইয়ং। যদিও তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করেছে, তবু ইরানের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে নরম ও সীমিত রাখা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ রাজনীতিতেও নজর কাটছে নতুন ইঙ্গিত। কিম জং উন তার কিশোরী কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক এক সামরিক প্রদর্শনীতে তার উপস্থিতি ও ট্যাঙ্ক চালানোর দৃশ্যকে উত্তরাধিকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে উত্তরসূরি হিসেবে কিম ইয়ো জং এর নাম আলোচনায় থাকলেও নতুন এই ইঙ্গিত রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস দিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও সাম্প্রতিক এক ঘটনায় দুঃখ প্রকাশের মাধ্যমে সীমিত কূটনৈতিক সাড়া দিয়েছে পিয়ংইয়ং। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাসী বিষয়গুলোকে সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে উত্তর কোরিয়া। নাদিম মারজান, সময় সংবাদ।